ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে শাসক নয় জনসেবক হওয়ার অঙ্গীকারও করেন ডাক্তার শফিক। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। লেভেল প্লেইং ফিল্ড, সকল গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে জামায়াতে ইসলামীর এই সমাবেশ, যেখানে উপস্থিত ছিলেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্ন ধর্মের নেতারা। সারা দেশ থেকে দলটির নেতাকর্মীদের আগমনে যেন জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। গোপালগঞ্জে এখনো ফ্যাসিবাদের আখড়া রয়ে গেছে উল্লেখ করে মুজিববাদের কবর রচনার ঘোষণা দেন এনসিপি নেতা সার্জিস আলম। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি। আর মৌলিক সংস্কারের আগে নির্বাচন চান না গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। জাতীয় সমাবেশে বক্তব্য শুরু করার পরপরই অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুইবার এমন ঘটনার পরও বসেই বক্তৃতা শেষ করেন তিনি। বলেন, দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে। ক্ষমতায় গেলে শাসক নয় জনসেবক হওয়ার প্রতিশ্রুতি জানান ডাক্তার শফিক। সকল প্রকার দুর্নীতি, দমন পীড়ন, চাঁদাবাজি সহ ফ্যাসিবাদকে রুখে দিতে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চায়। এমন প্রত্যয় জানিয়ে আগামীর দিনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাবেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা।